হেই ব্রিয়ন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, এজন্য এখন বাইরে এসে বসে রয়েছি। আর এদিকে আয়াত মাহিরাও বাইরে খেলা করছে। ওই যে আয়াত মাহিরা, এই যে আয়াত মাহিরা খেলা করছে। এখনো কি রান্না করব হয়নি। দেখুন আমি আজকে কি রান্না করি। মায়েরা কি খেলছো? আয়াত কি খেলছো? আয়াত এদিকে শোনো। যে আয়াত মায়েরা খেলা করছে আর আমি এখন যাব রান্না বান্না করতে। আলু সিদ্ধ বসায় এসেছি। এই দেখি মায়েরা, তাকাও, হাই দিয়ে দাও। আয়াত মাহিরার জন্য এখানে আমি ডিম ভাজবো বলে ডিমটা সুন্দর করে পেঁয়াজ কুচানি দিয়ে মাখাচ্ছি। আর এটা এখন সুন্দর করে ভেজে নেব। আর আয়াতের জন্য আমার খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হয় না ওর, কিন্তু মাহিরার খাওয়ানো দাওয়ানো অনেক সমস্যা হয়। আমি এখন ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজগুলো একদম কুচু কুচু করা শুধুমাত্র মাহিরার জন্য, কারণ মাহিরা বড় বড় পেঁয়াজ দেখলে জীবনেও খাবে না। তো এই জন্যই মূলত পেঁয়াজটা ওইভাবে কাটা হয়। মাহিরা তাও খায় না, অনেক কষ্ট করে মাহিরাকে আমাকে খাওয়াতে হয়। আর কিন্তু আমার আয়াতের নিয়ে কোনো কষ্ট হয় না। আর ওইদিকে বলছিলাম যে আলু সিদ্ধ করে রাখেছি, কারণ ও আবার গোশের আলু না হলেই হয় না, কিন্তু গোশে আলু দিতে ভুলে গিয়েছি, এই জন্য আলাদা করে আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলু সিদ্ধর সাথে একটু গোশের ঝোল দিয়ে সুন্দর করে মিক্সড করে ওকে ভাত দিয়ে মাখিয়ে খাওয়াবো, আর সাথে ডিম। ও এখন মাংস খেতে চায় না, কারণ মাংসটা এখন গলায় বেঁধে যায়, ইদানিং এই সমস্যা হয়েছে। এই যে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি। আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার কফি করছে আমার কপি ম্যান। তো আয়াতও এখন এই ভাতগুলোই খাবে সকালবেলা। আর এদিকে আমার জন্য ও রান্না করার জন্য নিয়ে এসেছে কই মাছ। অনেক ছোট ছোট ছিল মাছগুলো। আর এই মাছগুলো আমি সুন্দর করে অনেকগুলো পেঁয়াজ কুচানি আর কাঁচা ঝাল দিয়ে এই হলুদ আর তেল লবণ এগুলো দিয়ে সুন্দর করে হাত মাখা করে একটু পরিমাণ মতো পানি দিয়ে চড়াই দেবো। যা লাগবে না। দিকে মায়েরা পাপার জন্য মাংস রান্না করেছি।